আমার প্রিয় বন্ধুরা, ডিমের ঝোল তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি, কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। ডিমের ঝোলটা মুখে লেগে থাকবে, এতটাই মজার। আমি এখানে নিয়েছি 4টা ডিম, আর ডিমগুলোকে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কচুরমুখী, আর নিয়েছি 2টা আলু। আমি কচুরমুখী আর আলুটাকেও একটু হালকা সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন মশলা দিয়ে মেখে রাখা ডিমগুলো কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। আমি জানি অনেকে অনেকভাবে ডিম রান্না করে খান, কিন্তু বন্ধুরা, আমি যে রেসিপিটা দেখাচ্ছি এইভাবে যদি ডিম রান্না করে খান তাহলে পরিবারের সকলেই কিন্তু অনেক মজা করে খাবে, এতটাই মজার হয়। আমাদের তো একঘেয়েমি খাবার খেয়ে কিন্তু সব সময় ভালো লাগে না। আমরা যদি নতুনত্ব যদি রান্না করে থাকি, একই খাবার কিন্তু একটু উল্টে পাল্টে রান্না করি, তাহলে কিন্তু খেতে হয় অসাধারণ মজার। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এইভাবে একদিন রান্না করে দেখুন। কচুরমুখী দিয়ে ডিমের তরকারি খেতে হয় অসাধারণ মজার, আর এই তরকারিটা মুখে লেগে থাকার মতো একটি তরকারি। আমি আলু আর কচুরমুখীটাকেও কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। কড়াইতে দিয়েছি আমি আবারও পরিমাণ মতো তেল, দিয়েছি আমি অল্প পরিমাণে একটু গোটা জিরে, একটা লঙ্কাকে কিন্তু আমি অর্ধেক করে দিয়েছি। এখন আমি দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল। এখন আমি দিয়ে দিব মশলা। এখানে আমার মশলাটা মিলিয়ে ভাঙানো বন্ধুরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সেই জন্য আমি 1/2 চামচ দিয়েছি। আর দিয়েছি আমি 1.5 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। মশলাটাকে কিন্তু আমি মিডিয়াম টু লো আঁচে ভালো করে কষিয়ে নিব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষাবে, কারণ মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা কিন্তু খেতে হয় অসাধারণ মজার। যারা পুরাতন গৃহিণী তারা তো বন্ধুরা জানোই, কিন্তু যারা নতুন আছো, কিছুই রান্না করতে পারো না, তাদের জন্য কিন্তু আমি একই কথা কিন্তু প্রতিদিনই বলি। বন্ধুরা, মশলাটা যত ভালো করে এইভাবে জল দিয়ে কষাবে তরকারিটা দেখবে অসাধারণ মজার খেতে হয়। আমি কিন্তু এইভাবে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কিন্তু আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা কচুরমুখী আর আলু। একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা তোমরা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে যে কার কেমন লেগেছে। আমার এই রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এই রান্নাটা করতেছি বন্ধুরা ভোর 5টার সময়, কারণ এত সকালে উঠে রান্না করা কিন্তু অনেক তাড়াহুড়ার ব্যাপার। আর আমার বর তো কিন্তু স্কুলের একজন শিক্ষক, সেই জন্য কিন্তু আমাদের প্রতিদিনই সকালবেলা রান্না করতে হয়। ও রুটি খেয়ে যায় আর ভাত নিয়ে যায়, সেই জন্য কিন্তু আমার সকালে অনেক তাড়াহুড়ো লাগে। আর রান্নাটা আমি সকালবেলায় করতেছি বন্ধুরা। দেখো, আবারও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে কিন্তু আমি কচুরমুখীটাকে এখন বেশ ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে কচুরমুখী এইভাবে কষিয়ে রান্না করবে দেখবে কচুরমুখী খেতে হয় একদম মাংসের মতো। যারা খায় না তারাও কিন্তু চেয়ে খাবে, আর এই তরকারি খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যে কচুরমুখী দিয়ে ডিম রান্না হয়েছে, এতটাই মজার হয়। আমার কচুরমুখী কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। আমি এখানে 2 বাটি পরিমাণে ঝোল দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5-6 মিনিট। 5-6 মিনিট পর ফিরছি বন্ধুরা। দেখো, আমার ঝোলটা কিন্তু অনেকক্ষণ আগেই ফুটেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। আমার কচুরমুখী আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা একদম পারফেক্টই আছে।
এই তরকারিটা দেখতে যেমন সুন্দর বন্ধুরা, খেতেও হয় দারুণ মজার। একবার যদি তোমরা ডিম দিয়ে কচুরমুখী রান্না করে খাও তাহলে কিন্তু তোমরা বারবার রান্না করতে চাইবে, এতটাই মজার হয়। আমি এখন দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। তোমাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা কুচি না থাকে তাহলে বন্ধুরা তোমরা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিবে। আমি এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল আমার কচুরমুখী দিয়ে ডিমের তরকারি। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিট। আমি 3 মিনিট পর ফিরছি। দেখো তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে বন্ধুরা অসাধারণ মজার। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।